ইমাম বুখারীর মা ঘুম ভেঙে গেল। এবার চিন্তা করতেছেন, তাহলে কি সত্যি সত্যি আমি স্বপ্নে দেখলাম, এটা কি সত্য কিনা যাচাই করার জন্য ঘুম থেকে উঠা দৌড়ায়া ইমাম বুখারীর কাছে চলে গেলেন। ডেকে বলে, এ মুহাম্মদ, ঘুম থেকে ওঠো। মুহাম্মদ ইবনে ইসমাইল ঘুম থেকে উঠলেন। ইমাম বুখারীর মা বলে, আতারানি ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ কিনা? ইমাম বুখারী বলে, আরাকি ইয়া উম্মি, হ্যাঁ মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। শুধু তাই নাই, আরাকাদ দুনিয়া, আরাদ দুনিয়া কুল্লাহা, দুনিয়ার সব কিছু এখন আমি ঠিকঠাক দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দিলেন। এখন বলতেছেন, মা, তোমাকে না শুধু, এখন তো দুনিয়ার সব কিছু দেখতে পাই। ইমাম বুখারী বলেন, আমার মা যে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরায়া দেওয়ার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ খুশি হইয়া আমার চোখের মধ্যে এমন পাওয়ার আর দৃষ্টি আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমার চোখের দৃষ্টিশক্তি আগের থেকে এত বেড়ে গিয়েছে। আমার মা, কি কারণে তুমি আমাকে ঘুম থেকে উঠাইলা? ইমাম বুখারীর মা বলে, বাবা, ফজর হয়ে গেছে, তোমাকে কোরআন মুখস্থ করার জন্য তোমাকে যেতে হবে, ওঠো। বুখারী বলে, মা না, এখনো পর্যন্ত তো সকাল হয় নাই, অন্ধকার রাত্রি। মা বলে, না রে ইমাম, এরে মুহাম্মদ, সকাল হয়ে গিয়েছে, যাও তুমি মক্তবে গিয়ে আবার তুমি কোরআনুল কারীমকে মুখস্থ করো। বুখারী বলে, না মা, আমি তো কোনো কিছু চোখের মধ্যে দেখতে পাচ্ছি না। বুখারীর মা এবার হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারের কাছে গিয়ে বললেন, ও ডাক্তার সাহেব, আমার সন্তান চোখের মধ্যে কিছু দেখতে পাচ্ছে না, একটু চিকিৎসা করেন। ডাক্তার ইমাম বুখারীর মাকে বলে, ইয়া উম্মা মুহাম্মদ, হে মুহাম্মাদের মা, তোমার জন্য দুঃসংবাদ, তোমার সন্তান চিরতরে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলাইছে। ইমাম বুখারীর মা কান্না করতে শুরু করলেন। কান্না করতে করতে চোখের পানি দিয়া বুকটাকে ভাসায় দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ, সন্তানকে জাবানার বড় আলেম বানানোর নিয়ত করেছি, আর তুমি আমার সন্তানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে গেলা। মা সন্তানকে নিয়ে বাড়িতে আইসা সন্তানকে বৈশা বৈশা সবরের তালিম দেয়। ও সন্তান, সবর করো। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সবরকারীদেরকে বেহিসাব প্রতিদান দান করে। বাবা, চোখের দৃষ্টিশক্তি চলে গেছে, তুমি কষ্ট পাও না, আল্লাহ তোমার জন্য চোখের বিনিময়ে জান্নাত বরাদ্দ করে রেখেছে। ইমাম বুখারীকে তালিম দিয়া, সবরের তালিম দিয়া, মা ঘরের মধ্যে রাত্রবেলা যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া করে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া শাফি, আল্লাহুম্মা শফি বিনি মুহাম্মদ ওয়া রাদ্দা বাসারাকা ওয়া রাদ্দা বাসারাহু ইলাইকা। আল্লাহর কাছে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া শাফি, ও আল্লাহ, তুমি আমার মুহাম্মাদের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। এভাবে করে করে দোয়া করে একদিন রাতের বেলায় ঘুমায়া যায়। আল্লাহর খলিল ইব্রাহিম স্বপ্নের মধ্যে আয়েশা ওয়ায়ুকরিউহাস সালাম, আয়েশা ইমাম বুখারীর মাকে স্বপ্নের মধ্যে সালাম জানায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মাকে রাতের বেলায় ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে আয়েশা সালাম দিয়েছে। ইমাম বুখারীর মা বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া খলিলাল্লাহ, হে আল্লাহর খলিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কি জন্য আপনি আমার কাছে আসছেন?
আল্লাহর খলিল বলে, বুশরাকি ইয়া উম্মা মুহাম্মদ, হে মুহাম্মাদের মা, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। কদ রাদ্দাল্লাহু বাসারা বনিকি, আল্লাহ তাআলা তোমার সন্তান মুহাম্মাদের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের স্বপ্ন দেখতেছেন, সত্যি আমার মুহাম্মাদের দৃষ্টিশক্তি ফিরে আসছে? হ্যাঁ, আল্লাহ তোমার কান্নাকাটি কবুল করেছেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারীর মা ঘুম ভেঙে গেল, এবার চিন্তা করতেছেন, তাহলে কি সত্যি সত্যি আমি স্বপ্নে দেখলাম, এটা কি সত্য কিনা যাচাই করার জন্য ঘুম থেকে উঠা দৌড়ায়া ইমাম বুখারীর কাছে চলে গেলেন। ডেকে বলে, এ মুহাম্মদ, ঘুম থেকে ওঠো। মুহাম্মদ ইবনে ইসমাইল ঘুম থেকে উঠলেন। ইমাম বুখারীর মা বলে, আতারানি ইয়া ওয়ালাদি, ও আমার সন্তান, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ কিনা? ইমাম বুখারী বলে, আরাকি ইয়া উম্মি, হ্যাঁ মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। শুধু তাই নাই, আরাকাদ দুনিয়া, আরাদ দুনিয়া কুল্লাহা, দুনিয়ার সব কিছু এখন আমি ঠিকঠাক দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দিলেন, এখন বলতেছেন, মা তোমাকে না শুধু, এখন তো দুনিয়ার সব কিছু দেখতে পাই। ইমাম বুখারী বলেন, আমার মা যে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরায়া দেওয়ার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ খুশি হইয়া আমার চোখের মধ্যে এমন পাওয়ার আর দৃষ্টি আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আমার চোখের দৃষ্টিশক্তি আগের থেকে এত বেড়ে গিয়েছে, আমি মাত্র 16 বছর বয়সে আল্লাহর পাকের বিশাল বড় একটা কিতাব আমি রচনা করি। আমি চাঁদের আলোতে বৈশা বৈশা একটা কিতাব রচনা করি। সেই কিতাবটা হলো তারিখুল কাবির। তারিখুল কাবির, এই কিতাবটা উনি চাঁদের আলোতে বৈশা বৈশা লেখছেন। সাধারণত চাঁদের আলোতে বৈশা কিন্তু কোনো কিতাব লেখা যায় না। এত চাঁদের আলো তো এত পাওয়ার থাকে না যে আমি খাতা কলম দিয়ে সবকিছু দেখবো। অথচ আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে চোখের দৃষ্টিশক্তি এত বাড়াইয়া দিলেন, উনি বলেন যে আমার মায়ের দোয়ার বরকতে চাঁদের আলোতে আমি কিতাব লিখে ফেলেছি একটা। সুবহানাল্লাহ। এই হলো ইমাম বুখারী, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে চোখের দৃষ্টিশক্তি আল্লাহ ভালো করে দিয়েছেন। 16 বছর বয়সে বাইকে সাথে নিয়ে কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছে। সেখানে আয়েশা হাদিস মুখস্থ করার জন্য এবার তিনি মনোনিবেশ করলেন। ইমাম বুখারী ছোটবেলা থেকে এত বেশি তুখার মেধার অধিকারী ছিলেন, অতটুকু সময় বয়সে ওনার 70,000 হাদিস মুখস্থ ছিল। শুধু তাই নয়, আল্লামা ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিতে যত নিদর্শনগুলো রাখছেন আল্লাহ পাকের, ওই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো ইমাম বুখারী ইয়ামশি আলাল আরদি, যেই নিদর্শনটা আল্লাহর জমিনের উপর বিচরণ করে। শুধু তাই নয়, আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আখরাজাত খুরাসান মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল, খুরাসানের মাটি আজও পর্যন্ত পৃথিবীর মাটিতে খুরাসান ইমাম মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠতম কোন সন্তান খুরাসানের মাটি জন্ম দিতে পারে নাই। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, সহিহ মুসলিম শরীফের লেখক ইমাম বুখারীর ছাত্র, মুসলিমের লেখক ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর ইলমের কারণে এত খুশি হয়ে গেছেন, উস্তাদের ব্যাপারে বলতেছেন, দানি উকাব্বিলু রিজলাইকা ইয়া উস্তাদাল উস্তাদিন ওয়া ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন, এ আমার উস্তাদের উস্তাদ ও পৃথিবীর সকল মুহাদ্দিসের সরদার, তোমার পাওটা একটু আগায়া দাও, আমি তোমার এই বরকতময় পায়ের মধ্যে একটু চুমা দিতে চাই। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম শরীফের লেখক ইমাম বুখারী তার উস্তাদ বলতেছে, উস্তাদ আপনার পা দুইটা একটু আগায়া দেন, আপনার ইলম দিয়ে তো আমি ধন্য হয়ে গেছি, আপনার পায়ে একটু আমি চুমা লাগাইতে চাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জীবনে এত বেশি হাদিস মুখস্থ করেছেন, একবার শুনলে সেটা মুখস্থ হয়ে যায়।
তার মানে আল্লাহ তাআলা হযরতে আবু হুরায়রার উত্তরসূরি তাকে বানায়া দিয়েছেন। আবু হুরায়রা বলেন, আমি যা শুনতাম এক সময় ভুলে যাইতাম, নবীদের কাছে বললাম, ওগো নবী, আপনার বাণী তো আমি শুনে মুখস্থ করে রাখতে পারি না, একটু দোয়া করে দেন। আমার নবী আমাকে দোয়া করে দিলেন। দোয়া করার পর থেকে যখন এই নবীজির জবান থেকে কোনো হাদিস শুনি, একবার যেটা শুনি মৃত্যুর আগে আমি আর সেটা কখনো ভুলি নাই। আল্লাহ তাআলা আবু হুরায়রার উত্তরসূরি বানাইয়া আল্লাহ তাআলা ইমাম বুখারীকে প্রেরণ করেছেন। ইমাম বুখারীও যে হাদিস একবার শুনে মুখস্থ হয়ে যায়। এভাবে করতে করতে উনি বলেন, আখরাজতু হাযাল কিতাবা মিন নাহমি 600 আলফি হাদিসিন, আমি আমার বুখারী শরীফকে প্রায় 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে আমি আমার বুখারী শরীফকে সংকলন করেছি। সুবহানাল্লাহ। উনি বলেন, আখরাজতু হাযাল কিতাবা মিন নাহমি 60 আলফ হাদিসিন মিন 600 আলফি হাদিসিন, আমি আমার এই বুখারী শরীফকে আমার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল সেখান থেকে বাছাই করে আমি কিতাবকে রচনা করেছি। সুবহানাল্লাহ। কেমন তোর মেধার অধিকারী আল্লাহ তাকে বানিয়েছিলেন। শুধু তাই নয়, ইমাম বুখারী বলেন, সান্নাফতু হাযাল কিতাবা ফি মসজিদিল হারাম, সান্নাফতু হাযাল কিতাবা ফিল মসজিদিল হারাম, আমি আমার এই বুখারী শরীফকে যে কোনো জায়গায় বইসা লিখি নাই। আমি পৃথিবীর বিভিন্ন 1080 জন ওস্তাদের কাছ থেকে পড়ালেখা করলেও আমি কিন্তু বিভিন্ন জায়গায় বসে বসে হাদিসগুলা লিখি নাই। আমি আমার এই কিতাবটা রচনা করেছি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে হারামে বসে লিখছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম বুখারী বলেন, ওয়ামা আখরাজতু ফীহি হাদিসান, আমি আমার এই কিতাবের মধ্যে এমন একটা হাদিসও লিপিবদ্ধ করি নাই। প্রত্যেকটা হাদিস লেখার আগে হাত্তা তায়াক্কানতু সিহহাতাহু ওয়া সাল্লাইতু রাকআতাইন, ইমাম বুখারী বলেন, আমি আমার প্রত্যেকটা বুখারীর হাদিস লেখার আগে ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়ে এরপরে আমি মুরাকাবা করেছি। আমার দিলের মধ্যে যখন বিশ্বাস হয়েছে না এটার মধ্যে কোনো ভেজাল নাই, তখন আমি এক একটা হাদিস বুখারীর মধ্যে লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 7000 হাদিস লেখার ক্ষেত্রে উনি 14000 রাকাত নফল নামাজ আদায় করে বুখারী লিখেছেন। শুধু কি তাই, ইউসাল্লি কুল্লু তারজামাতিন রাকাতাইন, বুখারী শরীফের প্রত্যেকটা তরজমাতুল বাব লেখার আগে আবার 2 রাকাত করে নামাজ পড়েছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, আবার প্রত্যেকটা তরজমাতুল বাব লেখার আগে 2 রাকাত করে নামাজ। ইমাম বুখারী বলেন, হাদিস লিখছি মক্কার মধ্যে বৈশা, আর আমার তরজমাতুল বাব আমি লিপিবদ্ধ করেছি আমার নবীর রওজা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহর মধ্যে বৈশা আমি বুখারীর বাবগুলা লিপিবদ্ধ করেছি। হাদিস লেখছে মক্কায় আর তরজমাতুল বাব লেখছে নবীর রওজার পাশে বৈশা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা এই কিতাবের এমন গ্রহণযোগ্যতা দান করেছেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী মা তাহতা আদিমিস সামাই আসাহু মিন কিতাবিল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে ইমাম বুখারীর চাইতে শ্রেষ্ঠতম কিতাব কোরআনের পরে আর একটাও নাই। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের কাছে ইমাম বুখারীর নামকে আল্লাহ চমকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গ্রহণযোগ্যতা দান করেছেন। সবাই অন্য কোন কিতাব না চিনলেও বুখারী সবাই জানে। তার মানে হচ্ছে ইমাম বুখারীর জন্য কি মেহনত করেছেন। 217 হিজরিতে ইমাম বুখারী শরীফ লিপিবদ্ধ করা শুরু করেছেন। 233 হিজরি গিয়া ইমাম বুখারী কিতাব লেখা শেষ করেছেন। দীর্ঘ 16 বছরের মেহনত, 16 বছর পর্যন্ত নামাজ পড়ে নবীজির রওজার পাশে জিয়ারত কইরা বাইতুল্লাহ বৈশা আল্লাহর ঘরের মধ্যে বৈশা কিতাব লেখলেন। আর ওই কিতাবের প্রত্যেকটা হাদিসের আগে তরজমাতুল বাব লেখলেন মদিনায় নবীজির রওজার পাশে বৈশা। আবার প্রত্যেকটা হাদিসের আগে 2 রাকাত করে নামাজ, তরজমাতুল বাবের আগে 2 রাকাত করে গোসল আর নামাজ। আল্লাহ কয়, বুখারী রে, এমন বড় কষ্ট আমার নবীর হাদিসের
কিসের জন্য তুমি করছা? যাও, তোমাকে আমি দুনিয়ার সমস্ত মুহাদ্দিসের চাইতে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের সম্রাট আমি তোমাকে বানায়া দিলাম। আমার নবীর নাম মুহাম্মদ, তোমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুহাম্মদ, তোমার নাম মুহাম্মদ। এই কারণে ওনার একজন উস্তাদ বলেন, আমি স্বপ্নে দেখলাম রাসূল কোথায় যেন হেঁটে যায়। কয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হেঁটে যায় যেই জায়গায় নবীজির কদম রাখে, দেখি একটু পরে নবীজি পা উঠানোর পরে বুখারী ওই জায়গায় কদম রাখতেছে। তার মানে নবীজির পুরাপুরি পদাঙ্ক অনুসরণ করে হাদিসগুলোকে সংকলন করেছেন। আল্লাহ বলে, আমার নবীর নাম, দোস্তের নাম মুহাম্মদ, তোমার নাম মুহাম্মদ। আমার মুহাম্মাদের নাম সারা পৃথিবীময় যেরকম প্রশংসার বাণী মানুষ উচ্চারণ করে, তোমার নাম মুহাম্মদ। তোমার বুখারীর সাথে সাথে পৃথিবীর সব জায়গায় মাদ্রাসায় হুজুররা তোমার নাম উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা ওনার কিতাবকে এমন গ্রহণযোগ্যতার মাকবুলিয়াত দান করেছেন, গ্রহণযোগ্যতা দান করেছেন, সারা পৃথিবীর মানুষ ওনার কিতাবকে এক নামে চিনে। ইমাম মারুজি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, একদিন রাতের বেলায় নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ইমাম মারুজি বলেন, একদিন রাতের বেলায় নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার রাসূল আমাকে বলে, ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি ওয়ালা তাদরুসু কিতাবি। এরে মারুজি, আর কতকাল তুই শাফির কিতাব পড়বি, আমার কিতাবটা একটু পড়বি না? মারুজিকে আল্লাহর রাসূল বলতেছে, আর কতকাল শাফির কিতাব পড়বি, আমার কিতাবটা একটু পড়। ইমাম মারুজি বলেন, আমি আমার নবীকে স্বপ্নের মধ্যে প্রশ্ন করলাম, ওগো নবী, আপনার কিতাব আবার কোনটা? আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে বললেন, জামিউ মুহাম্মদ। তুই জানোস না আমার কিতাব হলো ওই যে বুখারী যে কিতাবটা লেখছে, ওই কিতাবটাই হলো আমার কিতাব। ওই কিতাব পড়। নবীজি স্বপ্নের মধ্যে বলে দিছে, আমার কিতাব হলো জামিউ মুহাম্মদ। বুখারীর নাম তো পুরাটা আমরা জানিও না, শুধুমাত্র বুখারী শরীফ বলি। আরে বুখারীর নাম তো আল জামিউল মুসনাদ as-sahihul mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wa sallam wa sunanihi wa ayyamihi। এটা হলো বুখারীর নাম। বুখারী শরীফের কিতাবের নাম কি? শুধু বুখারী। বুখারী শরীফের কিতাবের নাম আল জামিউল মুসনাদ as-sahihul mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wa sallam wa sunanihi wa ayyamihi। এটা হলো বুখারীর পুরো নাম, বুখারী শরীফের কিতাবের নাম। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, এগুলো এখন বলার টাইম না, আর এগুলো হুজুররা ছাত্রদেরকে পড়াইবে, এগুলো আপনাদের সামনে না। যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা রচনা করেছেন, আল্লাহ তাআলা এই কিতাবের গ্রহণযোগ্যতা এমন দান করেছেন। ইমাম ফারাবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম ফারাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন রাতে নবীর সাথে আমার জিয়ারত হয়, সাক্ষাৎ হয়ে যায়। নবীজি আমাকে বলেন, আইনা তুরিদু, কোথায় যাও? ইমাম ফারাবি বলেন, উরিদু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি তো ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাই। আমার রাসূল আমাকে বললেন, ইকরাহু মিন্নিস সালাম, যেহেতু তুমি বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাও, যাও আমার মুহাম্মদকে গিয়া আমার পক্ষ থেকে একটা সালাম তুমি পৌঁছে দিও। ইকরাহু মিন্নিস সালাম, যেহেতু বুখারীর সাথে সাক্ষাৎ করতে যাও, আমার পক্ষ থেকে একটা সালাম তার কাছে পৌঁছে দিও। আব্দুর রহমান ইবনে আদম বলেন, সিয়ারু আলামিন নুবালার মধ্যে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুর রহমান ইবনে আদম বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। আব্দুর রহমান ইবনে আদম বলেন, আমি রাতের বেলায় আমার নবীকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম। ওয়া মাআহু জামাআতুম মিন আসহাবিহি, দেখলাম নবীর সাথে বড় একটা সাহাবায়ে কেরামের জামাত। ওয়া হুয়া ওয়াকিফুন ফি মাওযিইন, নবীজি বিশাল বড় একটা জামাত নিয়ে কোন একটা জায়গায় দাঁড়ায় আছে। ফাসাল্লামতু আলাইহি, আমি নবীকে কাছে গিয়া সালাম দিলাম। ফারাদ্দা আলাইয়া সালাম, নবীজি স্বপ্নের মধ্যে আমার সালামের জবাব প্রদান করলেন। ফাকুলতু মা ওয়াকুফুকা হিনা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো নবী, আপনি কি কারণে এই জায়গায় আপনার সাহাবীদের জামাত নিয়ে দাঁড়ায় আছেন?
স্বপ্নের মধ্যে বললাম, ওগো নবী, এই জায়গায় আপনি আপনার সাহাবীদেরকে সাথে নিয়ে কি জন্য দাঁড়িয়ে আছেন? রাসূল আমাকে বললেন, আনতাজিরু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈলের জন্য অপেক্ষা করতেছি। আব্দুর রহমান ইবনে আদম বলেন, ফালাম্মা কানা বাদা আইয়ামিন বালাগানি মাউতুহু, ওই যে স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখার পরে কিছুদিন পরে ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো। স্বপ্নে দেখেছেন, স্বপ্ন দেখার কিছুদিন পরে ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো। বর্তমান জামানার মতো তো এরকম বিজ্ঞানের উৎকর্ষতার যুগ নয় যে মুহূর্তের মধ্যে একটা খবর আপনি পুরো বিশ্বের মধ্যে ছড়ায় দিবেন। একটা দেশের মৃত্যুর খবর আরেকটা দেশের মধ্যে পৌঁছতে অনেক সময় লেগে যেত। উনি বলেন, আমি যেই রাত্রে স্বপ্নে দেখলাম এর কিছুদিন পরে আমার কাছে সংবাদ আসলো ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্বপ্নে কি দেখলাম? নবীজি দাঁড়ায় আছে আর বলতেছে, আমি মুহাম্মাদের জন্য অপেক্ষা করতেছি। ফালাম্মা কানা বাদা আইয়ামিন বালাগানি মাউতুহু, কিছুদিন পরে আমার কাছে ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আমার কাছে আসলো। ফানাযারতু ফাইদা হুয়া ক্বাদ মাতা ফিস সাআতিল্লাতী রাআইতু ফিহা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে যখন ইমাম বুখারীর মৃত্যুর সংবাদ আসলো, আমি চিন্তা করতে লাগলাম, তাহলে ইমাম বুখারী কবে ইন্তেকাল করলো? আমি তথ্য তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখতে পারলাম, জানতে পারলাম যে দিন রাতের বেলায় আমি রাসূলকে স্বপ্নে দেখেছিলাম, ঠিক ওই দিন ওই রাতের বেলায় ওই সময় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এটাই কি বোঝা যায়? তার মানে রাসূল ইমাম বুখারীর জন্য সত্যি সত্যি অপেক্ষা করতেছে। উনি বলেন, যেই সময় আপনি স্বপ্নে দেখেছি, তথ্য আর অনুসন্ধান করে জানতে পারলাম ওই সময় ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে রাসূল মুহাম্মদকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছেন সাহাবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। এমন গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা বুখারী শরীফকে আল্লাহ তাআলা দান করেছেন। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লাহ বানিয়ে দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন হলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার উত্তরসূরি বানিয়ে আল্লাহ ইমাম বুখারীকে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, ইতিহাসের কিতাব লেখে বড় বড় কিতাবের মধ্যে আসছে, ওনাকে যখন দাফন করা হয়েছে, উনি ঈদুল ফিতরের রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। কোন একটা গিরিপথ দিয়ে হাঁটতেছেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহুম্মা দাকাতা আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইকা। আল্লাহ, এই পৃথিবীর মাটিটা বিশাল বড় বিস্তৃত হওয়া সত্ত্বেও আমার কাছে কেমন যেন পৃথিবীর মাটি আর ভালো লাগে না, তুমি আমাকে এখন নিয়ে নাও। আল্লাহর কাছে দোয়া করেছেন আর ইমাম বুখারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কবরের মধ্যে দাফন করা হয়, খরতক নামক এলাকার মধ্যে তাকে দাফন করা হয়। দাফন করার সাথে সাথে কিছুক্ষণ পরেই কবর থেকে মেশক আম্বরের চাইতে বেশি ঘেরান পুরা এলাকার মধ্যে ছড়ায়া যায়। ফাহা মিন কবরিহি ফাহা মিন কবরিহি আতইয়াবু মিন রিহিল মুসকি, ফাহা মিন কবরিহি তাইয়িবাতুন ফাহা মিন কবরিহি রাইহাতুত তাইয়িবাতুন আতইয়াবু মিন রিহিল মিসকি। কয় মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ ওয়ালা একটা ঘ্রাণ তার কবর থেকে বের হইয়া পুরা এলাকা মাতোয়ারা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই দলে দলে, এই ঘ্রাণ কোন থেকে আসে, কোন দিক থেকে আসে? সবাই দলে দলে অনুসন্ধান করতে করতে ইমাম বুখারীর কবরের পাশে চলে আসে। সবাই চিন্তা করে, কি রে, এই জায়গার মধ্য থেকে এত সুন্দর ঘ্রাণ আসে কোন জায়গা থেকে? সবাই দলে দলে আইসা ইমাম বুখারীর কবরের পাশে আইসা দেখে এই ঘ্রাণটা কোনো ফুলের ঘ্রাণ নয়, এই ঘ্রাণটা কোনো আতরের দোকানের ঘ্রাণ নয়, এটা ইমাম বুখারীর কবর থেকে ভেসে আসা ঘ্রাণ। ওলে খুশবু ইদার হাম্মামে রোজে রসিদাদ দস্তে महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अजबू ये दिलावी जे तुमस्तम बदू बगुफ्तामन गले नाचीच बुदम वलेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असर कर अगर नामन हुमा खाकम के हस्ताम।
আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কোন একটা কবরের পাশ দিয়ে হেঁটে, কোন একটা জায়গার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার হাত এবার ধোয়ার প্রয়োজন। এবার উনি একটা জায়গা থেকে কিছু মাটি নিলেন, মাটি নিয়ে এবার হাতের মধ্যে লাগাইলেন, নাকের মধ্যে লাগাইয়া দেখেন মাটি থেকে সুঘ্রাণ বের হয়। মাটি দিয়ে হাত ধৌত করবেন, দেখে মাটি থেকে সুঘ্রাণ বের হয়। শেখ সাদি বলে, কিরে তুই কি আতর নাকি যে তোর থেকে ঘ্রাণ আসে? তুই তো মাটির একটা টিলা। একদাস নামের আদারে বসিয়া হেরেন মাটির ঢেলা, হাত নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। এ তুমি কি ফুলের বাগান, তুমি কি কোন আতরের ডিব্বা নাকি? তুমি তো মাটি, তোমার থেকে কি কারণে এরকম ঘেরান আসে? মাটি ডাক দিয়ে বলে, ও সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আমি যে একটা মাটির টুকরা, কিন্তু আমার উপরে একটা গাছ ছিল, একটা ফুল গাছ ছিল, সেই ফুল গাছ থেকে ফুলগুলা ঝরে পড়ে আমি মাটির সাথে মেশার কারণে আমার থেকে যে ঘেরানটা বের হয়, এটা মূলত আমার ঘেরান না, এটা হলো ফুলের ঘেরান। ইমাম বুখারীর কবর ডাক দিয়া বলে, এরে পৃথিবীর মানুষেরা, আমার থেকে যে ঘেরানটা তোমরা শুনতে পাও, এটা মূলত আমার নিজস্ব কোনো ঘেরান নয়, এটা হাদিসের জগতের সম্রাট ইমাম বুখারীর শরীরটা আমার সাথে লাগার কারণে যে ঘেরানটা বের হয়ে আসে, এটা হলো ইমাম বুখারীর হাদিসের ঘেরান। সুবহানাল্লাহ, কবর থেকে ঘেরান বের হয়ে আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তাকে এমন ইলম আর কামালত দান করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম বুখারী শরীফ উনি শুধুমাত্র বুখারী শরীফের মধ্যে 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7,000 হাদিস উনি সংকলন করেছেন। তাও তাকরার বাদ দিলে মাত্র 2,000 কতটা যেন হয়, এত অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। কিন্তু ওনার হাদিসের কিতাবের ব্যাখ্যা শত শত হাজার হাজার মানুষ ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। আল্লামা ইবনু হাজার আসকালানী বিশাল বড় একটা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। এরপরে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি 22 খণ্ডে রচনা করেছেন। কাশফুল বারি 30 খণ্ডে প্রকাশিত হয়েছে। ইমাম কুস্তালানী সহ পৃথিবীর অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা ওনা বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন। তারপরও কামা হাক্কুহু, যত সম্ভব ইমাম বুখারীর হক আদায় করে এখনো পর্যন্ত কেউ ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারে নাই। এত বিশাল বড় জ্ঞানের সমুদ্র আল্লাহ তাআলা তাকে দান করেছেন যে তার এক একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম হয়রান আর পেরেশান হয়ে যান। হাজার হাজার পৃষ্ঠা কলম আর কালি শেষ করেন, তারপরে বলেন এই হাদিসের ব্যাখ্যা আমাদের অজানাই রয়ে গেল। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ইলমে কামালাত, আল্লাহ তাআলা ইলমের বিশাল এক মহা সমুদ্র আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে তার ওস্তাদ বলতেন, আমি যদি ওয়ালাউ ইস্তাজাত্তু উমরাকা, যদি আমার জীবন থেকে কিছু হায়াত বুখারীকে দেওয়ার যদি হিম্মত আমার থাকতো, এই ক্ষমতা যদি আল্লাহ আমাকে দান করতো, তাহলে আমার হায়াত থেকে হায়াতটা আমি বুখারীকে দিয়ে দিতাম। কারণ আমি ইন্তেকাল করলে সাধারণ একজন মানুষ মারা গেলাম, আর ইমাম বুখারী যদি ইন্তেকাল করে ইলমের একটা মহা সমুদ্র দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ। ইমাম বুখারীকে আল্লাহ তাআলা এমন গ্রহণযোগ্যতা দান করলেন, কবর থেকে ভেটে আল্লাহ তাআলা সুঘ্রাণ বের করে দিলেন। এবার ইমাম বুখারীর সংক্ষেপ আমি শেষ করতেছি, বিশাল লম্বা আলোচনা এখানে করা যাবে না। ইমাম বুখারী প্রথম যে হাদিসটা লিখলেন নিয়াতের হাদিস, সর্বশেষ হাদিসটা লিখলেন তাসবিহের হাদিস। প্রথম হাদিসটা আনলেন বাবু কাইফা কাদা বাদুল ওয়াহী, ওহীর সূচনা কিভাবে শুরু হয়েছে। অন্যান্য মুফাসসিরিন অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম শুরু করেন কিতাবুত তাহারাত দিয়া। তার মানে ওনাদের নিয়ত হলো যেহেতু হাদিসের মাধ্যমে আমল করা উদ্দেশ্য, তাই তাহারাত দিয়া শুরু করেছেন। আর ইবনু মাজাহ কয় না, যেহেতু হাদিস লেখার কারণ হলো নবীর প্রতি মোহাব্বত না থাকলে মানুষ আবার হাদিসের প্রতি কিভাবে আমল করবে, এ কারণে উনি শুরু করলেন রসুলের মোহাব্বত দিয়ে কিতাব শুরু করলেন। ইমাম বুখারী কয় না, একা শুধুমাত্র উনি শুরু করেছেন কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে। কারণ হলো যত হাদিস বলো কোরআন বলো সব বলো, ওহী ছাড়া কোনো কিছু অস্তিত্বে আসতে পারে না। তাই ইমাম বুখারী সকল মুহাদ্দিস থেকে আলাদা ওনার ব্রেন আর বুদ্ধি, তাই উনি কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে সেটা দিয়ে কিতাব তিনি শুরু করলেন। আবার কয় আগে নিয়ত খাঁটি করো, তারপর হাদিস পড়ো। ইন্নামাল আমালু বিন
নিয়াত। আবার এরকম সিস্টেম যে হাদিসের মধ্যে কিন্তু একটা হাদিসের একটা শানে উরুদ আছে, কোন কোরআনের হলো শানে নুজুল আর হাদিস হলো শানে উরুদ, যে কোন পরিপ্রেক্ষিতে যে হাদিসটা আল্লাহ রাসূল বলছেন। তাই এক সাহাবী এক মেয়ের জন্য, মহিলাকে পাওয়ার জন্য হিজরত করছে, উদ্দেশ্য হলো মহিলাকে বিবাহ করা। তখন নবীজি বললেন ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতু ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। দুনিয়া পাওয়ার লাগা, মায়া পাওয়ার লেগে যে ব্যক্তি হিজরত করবো, আল্লাহ তার হিজরতটা ওই হিসাবে নিয়ত অনুযায়ী থেকে আল্লাহ ফল দিবেন। দেখেন এই হাদিসের মধ্যে কিন্তু ওই সাহাবীর নাম বলে নাই। কি কারণে বলেন নাই? এর কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। জানোনি পয়গম্বর ইউসুফ যার ঘরে প্রতিপালিত হয়েছিল, পয়গম্বর ইউসুফ যার ঘরে বড় হয়েছিল, ওই মহিলাই পয়গম্বর ইউসুফকে তার দিকে ফুসলাইছে। অথচ আল্লাহ কিন্তু সরাসরি বলতে পারতেন জুলাইখা ফুসলাইছে। আল্লাহ জুলাইখার নামটা আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষকে গোপন রাখবে, আল্লাহ তাআলা তার 70টা দোষ আল্লাহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে এটাই শিখাইলেন যে তার নামটা কিন্তু বলতে পারতেন, নাম না বইলা তার নামটা গোপন রাখছেন। মানে তোমরাও শিক্ষা গ্রহণ করো হাদিস থেকে, মানুষের দোষ পাইলেই বইলা বেড়াও না, মানুষের দোষ গোপন রাখো, আল্লাহ তোমার 70টা দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়াত দিয়া শুরু করলেন, শেষ করলেন আর আল্লাহর পাকের হাম দিয়া, প্রশংসা দিয়া। তার মানে শুরুতে যিনি যে যার কাছ থেকে হাদিসটা বর্ণনা করেছেন ওনার ওস্তাদের নাম হলো হুমায়দি। একেবারে শুরুর হাদিসটা যার কাছ থেকে বর্ণনা করেছেন ওই ওস্তাদের নাম হলো হুমায়দি। আর সর্বশেষ যে হাদিসটা আনছেন ওই ওস্তাদের নাম হলো আহমদ ইবনে আশকাব, আহমদ। তার মানে ইমাম বুখারী বোঝায় শুরুতে হামদুন, লাস্টেও হামদুন। আহমদ হুমায়দির শব্দের মূল অক্ষর হলো হামিম দাল, হামদুন মানে প্রশংসা। আর আহমদ শব্দের মূল অক্ষর হামিম দাল মানে হামদুন মানে প্রশংসা। ইমাম বুখারী বোঝায় কিতাব শুরু করার আগেও থাকবে আল্লাহর প্রশংসা, কিতাব লেখার শেষেও হবে আল্লাহর প্রশংসা। তাই প্রথম উস্তাদ হুমায়দি থেকে হাদিস আনলেন আর সর্বশেষ হাদিসটা তার আরেক উস্তাদ আহমদ থেকে আনলেন। সুবহানাল্লাহ। তাই প্রশংসা শুরুতে এবং শেষে আল্লাহ পাকেরই থাকবে। ইমাম বুখারীর প্রথম উস্তাদ হলেন মক্কায় আর দ্বিতীয় উস্তাদ হলেন মদিনায়। তার মানে প্রথম যে হাদিসটা বুখারীতে প্রথমে আনছেন ওই হাদিসের বর্ণনাকারীরা ওনার উস্তাদের বাড়ি হলো মক্কায়। আর সর্বশেষ যে আহমদ ইবনে আশকাব থেকে হাদিসটা আনছেন ওই হাদিসের বর্ণনাকারীরা ওনার উস্তাদের বাড়ি হলো মদিনায়। তার মানে ইমাম বুখারী বোঝায় ওহী শুরু হয়েছে মক্কা থেকে, শেষ হয়েছে গিয়া মদিনায়। সুবহানাল্লাহ। দেখেন কত হাজার হাজার উস্তাদ ওনার, ওই উস্তাদের কাছ থেকে বাছাই করলেন। প্রথম হাদিসটা আনলেন এক উস্তাদের কাছ থেকে, যেই উস্তাদের বাড়ি মক্কায়। সর্বশেষ যে হাদিসটা আনলেন ওই উস্তাদের বাড়ি মদিনায়। ইমাম বুখারী ইশারা ইঙ্গিতে বুঝায় দেয় যে তোমরা বুঝে রাখো যে আমার উস্তাদ মক্কা আর মদিনা, তার মানে ওহী শুরু হয়েছে মক্কা থেকে, আমার কিতাবও শুরু হয়েছে আমার উস্তাদ মক্কা যিনি তার থেকে, আর ওহী শেষ হয়েছে মদিনায় গিয়া। আমার সর্বশেষ হাদিসটাও নিলাম মদিনার রাবি থেকে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা যার থেকে আনছেন ওই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর সর্বশেষ যে হাদিসটা আনলেন ওই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার মানে ইমাম বুখারী বোঝায় যদি ওমরের মতো জিন্দেগি তোমরা গঠন করতে চাও তাহলে আবু হুরায়রার মতো তোমাকে তালেবুল ইলম হতে হবে। ওমরের মতো যদি জীবন গঠন করতে চাও, আর সর্বশেষ হাদিস আবু হুরায়রা থেকে আনলাম, আবু হুরায়রার মতো হাদিস তলবকারী হইতে হবে, ইলম অন্বেষণকারী হইতে হবে। শুধু কি তাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম যে হাদিসটা আনছেন ওই হাদিসটা সনদের দৃষ্টিকোণ থেকে গরীব। লাস্টে যে হাদিসটা আনছেন ওই হাদিসটাও সনদের দৃষ্টিকোণ থেকে গরীব। উসুলে হাদিসের একটা পরিভাষা আর কি। প্রথম হাদিসটাও গরীব, একেবারে লাস্টের হাদিসটাও গরীব। ইমাম বুখারী বুঝায় বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান ওয়া তুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছে কিছু গরীব মানুষ দিয়া, ইসলাম আবার শেষ হবে অপরিচিত অবস্থায় মদিনার মধ্যে ফেরত যাবে। মাঝখান থেকে তোমরা অপরিচিত অবস্থায় মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা আলু ভর্তা আর ডাউল দিয়া ভাত খেয়ে খেয়ে
এই হাদিসকে ইসলামকে যারা ধারণ করবা তোমাদের জন্য মাঝখান থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান ওয়া তুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে অপরিচিতদের মাধ্যমে, শেষ হয়ে যাবে অপরিচিত অবস্থায় ইসলাম মদিনায় চলে যাবে। মাঝখান থেকে তোমরা যে সমস্ত অপরিচিত লোকগুলা, তোমরা যারা গরিব মানুষগুলা ইসলামের এই সমস্ত বিধানগুলা হাদিসগুলা পড়বা, তোমাদের জন্য সুসংবাদ রয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ইমাম বুখারী সর্বশেষ হাদিস টানলেন প্রশংসার। তার মানে ইমাম বুখারী বুঝাইতেছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা জান্নাতের মধ্যে সর্বশেষ জান্নাতে যাওয়ার পর তাদের যে বাক্যটা হবে সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম বুখারী বোঝায় জান্নাতীদের সর্বশেষ বাক্য যেহেতু প্রশংসা, তাই আমিও আমার কিতাবটাকে প্রশংসার মাধ্যমে শেষ করলাম। সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী বলেন কালিমাতান, দুইটা মাত্র বাক্য, সাকিলাতান খফিফাতান আলাল লিসান, জবানে একেবারে হালকা, উচ্চারণ করতে কোনো কঠিন না। একেবারে মূর্খ যিনি আলিফ বাতা ঠিকমতো পারে না, ওই ব্যক্তিও একবার শুনলে এই বাক্যটা বলতে পারবে। ওই ব্যক্তিও একবার শুনলে এই বাক্যটা বলতে পারবে। কালিমাতান খফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে উচ্চারণ করতে একেবারে হালকা। আরবির মধ্যে যত মাখরাজ রয়েছে, এই মাখরাজের মধ্য থেকেও বিবেচনা করলে এই অক্ষরগুলা সবচেয়ে সহজ। এছাড়াও তো আরবি ভাষা তো আল্লাহ সহজ বানিয়েছেন। ইব্রানি ভাষায় আল্লাহ তাআলা মুসাকে বলে নাবি বাখু বাখা মাহু খানিয়া খাইমুলাখা মাহু খানদা জাসমহুম। কিছু বুঝলেন? খালি খ খ খ। ইব্রানি ভাষায় বলতেছে আল্লাহ মুসারে, মুসা তোমার পরে একজন নবী আসবে, যেই নবী তোমার দ্বীনের, তোমার ধর্মের, তোমার ধর্ম কি সে কি করবে? এলান করবে। তোমার একাত্মবাদের স্লোগান তারও মুখের বাণী হবে। এটাকে উনি ইব্রানি ভাষায় বললেন, কিছুই বোঝা গেল না, শুধু খা খা খা। কিন্তু আমার রাসূল, এইটা আরবিতে যদি রূপান্তর করা হয় তখন অর্থ হয় নাবিয়্যুন মিন কুরবিকা মিন আখিকা, অতি সত্বর তোমার বংশধর থেকে তোমার ভাই একজন নবী আর দুনিয়াতে আসবেন, তিনি তোমার ধর্মের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দেবেন মানুষের কাছে। আরবিতে ট্রান্সলেট করলে তখন কত সহজ হয়ে যায়। তার মানে আরবি সহজ ভাষা। আবার আরবি ভাষার মধ্যে থেকে সবচেয়ে সহজ হলো এই শব্দটা, সাধারণ কোনো মানুষ একবার শুনলেই উচ্চারণ করতে পারবে। কালিমাতান খফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে উচ্চারণ করতে হালকা। পৃথিবীর কোন মানুষ এই শব্দটা যদি একবার শুনে সে একবার উচ্চারণ করতে পারবে। আল্লাহর রাসূল বলেন কিন্তু খফিফাতা সাকিলাতান ফিল মিজান, এ উম্মতেরা যদিও উচ্চারণ করতে হালকা, কিন্তু এই হালকা বাক্যটা কাল কিয়ামতে মিজানের পালায় অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। জবানে হালকা, আর আপনি বিশাল বড় একটা পালার মধ্যে বিশাল বড় একটা ফর্ম রাখছেন, একেবারে একটা মানুষের সমান ফর্ম, আর এত একটা 5 কেজি ওজনের পাথর রাখছেন, বলেন না কোনটা ভারী বেশি হবে? দেখতে তো ছোট কিন্তু ভারী, ওটা কি ভারী বেশি? আল্লাহ রাসূল বলেন দেখতে ছোট, উচ্চারণ করতে সহজ, কিন্তু মিজানের পালার মধ্যে এত বেশি ভারী হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেন, বুখারী শরীফের কোন একটা ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, দাউদ কয় আল্লাহ তুমি আমারে একটু মিজানটা দেখায় দাও। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদের সামনে মিজানকে তুলে ধরলেন। মিজান এত বড়, 7 আসমান 7 জমিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, মিজানটা এত বড়, যদি 7 আসমান 7 জমিনকে মিজানের পালার মধ্যে তুলে দেওয়া হয়, গোটা 7 আসমান 7 জমিন মিজানের পালার মধ্যে আইটা যাবে। সুবহানাল্লাহ। এত বড় মিজান পয়গম্বর দাউদ দেখা বেহুশ হয়ে গেছেন মাটিতে, হুশ হারায় ফেলাইছেন। কতক্ষণ পরে হুশ আসার পরে আল্লাহ বলেন, এরে দাউদ কি অবস্থা তোমার বলো না? হুশ হারায় ফেললা দি মিজান দেখা। পয়গম্বর দাউদ বলেন, আল্লাহ এত বড় মিজান কিভাবে তোমার বান্দারা আমল দিয়া পরিপূর্ণ কইরা তারপরে জান্নাতে যাবে? তাই এটা দেখা পেরেশান হইয়া আমি মাতাল হইয়া আমি অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেলাম। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে ডেকে বলেন, রে দাউদ ইন্নী ইদা রাদিতু আলা আবদি মালাতুহু বিতামারাতিন ওয়াহিদা। না না দাউদ, এই পালা ভরতে তেমন বড় আমলের প্রয়োজন হবে না। আবার কোন বান্দা যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া খালি
খালেস নিয়তে একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আমি মিজানের পালাকে একটা খেজুর দিয়েই পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নী ইযা রাযীতু আলা আবদি মালাতুহু বিতামরাতিন ওয়াহিদা, আমি মিজানের পালাকে ছোট্ট একটা খেজুর দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবো। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, বান্দার সামনে বিশাল বড় 99টা দফতর থাকবে, গুনাহের দফতর। এক একটা খাতা, গুনাহ ভর্তি খাতা, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত চলে যায়। এমন এক একটা খাতা তার সামনে পেশ করা হবে, গুনাহভর্তি খাতা, আর তার শুধুমাত্র একটা আমলের পালা, কিন্তু আমলের পালার মধ্যে কোনো কিছু নাই। তার সেই 99টা বিশাল বড় গুনাহের খাতা দেখা বান্দা আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহ বলবেন, এরে যে সমস্ত গুনাহের খাতাগুলা দেখতে পাও, এগুলা কি তুমি কোনো কিছু অস্বীকার করো? হাল তুনকিরু শাইআন মিনহা, এ থেকে কোনো কিছু তুমি অস্বীকার করো? বান্দা তখন বলবে, না আল্লাহ অস্বীকার করি না। তাহলে তোমার কাছে কোনো আমল আছে নাকি? কয় না আল্লাহ, তেমন কোনো আমল নাই। আল্লাহ বলবেন, রে বান্দা, তোমার জন্য আমার পক্ষ থেকে আমার কাছে একটা কাগজ আছে, একটা আমল আছে। আমি তোমার এই 99টা বিশাল বড় দফতরের মোকাবেলায় এই কাগজটা একটু মিজানের পালায় দিতে চাই। বান্দা বলবেন, আল্লাহ, 99টা বিশাল বড় পালা, এই বিশাল বড় গুনাহের পালার সামনে, বিশাল বড় গুনাহের এই দফতরের সামনে তোমার এই ছোট্ট একটা কাগজ আর কি উপকারে আসবে? আল্লাহ বলবেন, তুই একটু তাকায় দেখ। একথা বইলা আল্লাহ তাআলা তার কালেমা কথিত সেই বাক্যটাকে পালার মধ্যে দিয়ে দিবেন, যার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্য লেখাটা, কাগজটা যখন পালার মধ্যে দিয়ে দিবেন, আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে 99টা পালা, গুনাহের পালা হালকা হইয়া আল্লাহ পাকের দেওয়া কাগজের টুকরাটা 99টা পালা থেকে বেশি ভারী হয়ে যাবে। তাহলে বোঝা গেল দেখতে ছোট। ঠিক তেমনি ভাবে ইমাম বুখারী বলেন, কালিমাতান, দুইটা বাক্য, সাকিলাতান খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করতে একেবারে সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পালার মধ্যে অনেক বেশি ভারী হয়ে যাবে। সেই বাক্যগুলা কি? কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে বুখারী শরীফের সর্বশেষ এই হাদিসটাই উলামায়ে কেরাম আলোচনা করবেন। সুতরাং ভূমিকা তার শুরুতে আমি কিছু আলোচনা করলাম, যাই কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুখারীর সম্মান এবং মর্যাদা বুঝে বুখারী অনুযায়ী জীবনকে ইমাম বুখারীর মতো গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।